হায় রুমি পুকুর পাড়ে দাঁড়িয়ে বলল, ওই দেখো পানির মধ্যে আলো। তিন্নি চোখ কুঁচকে দেখল, আলো নড়ছে। বাবু ভয় পেয়ে বলল, ওটা কি শাকচুন্নি? পুচকু ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি তার কান্না শুনছি। শাকচুন্নির আগমন। পুকুরের পাশে হঠাৎ ধোঁয়ার ভেতর একটি লম্বা ছায়া দেখা গেল। সে ছিল শাকচুন্নি। লম্বা চুল, সাদা শাড়ি, নীল ফ্যাকাশে মুখ, চোখে দুঃখ। সে ভয় দেখালো না, সে কাঁদছিল। আমার গাছ, সে কাঁদতে কাঁদতে বলল, আমার প্রিয় গাছ কেটে ফেলা হয়েছে। সত্য বের হয়। তিন্নি বলল, কোন গাছ? শাকচুন্নি পুকুরের পাশে একটি পুরনো বটগাছের দিকে তাকালো। সেখানে কাঠ কাটা পড়েছিল। দাদু ধীরে বলল, এই গাছ ছিল 100 বছরের পুরনো। এটা প্রকৃতির আত্মা ছিল। রুমি বলল, তুমি খারাপ ন, তুমি কষ্ট পাচ্ছ। কান্নার কারণ। শাকচুন্নি বলল, এই গাছ আমাকে বাঁচাতো। মানুষরা লোভে কেটে ফেলেছে। এখন আমার বাড়ি নেই। বাবু মুখ মুছল, তুমি তো ভয়ঙ্কর ন, তুমি তো দুঃখী। পুচকু মিউ মিউ করে বলল, সব ভূত খারাপ হয় না। সমাধান। রুমি বলল, আমরা আবার গাছ লাগাবো। তিন্নি বলল, আর সবাইকে বলবো গাছ কাটতে নেই। সবাই মিলে ছোট গাছ লাগালো। শাকচুন্নির চোখ জলজল করল, তোমরা ভালো মানুষ। সে ধীরে ধীরে আলোর মতো মিলিয়ে গেল। গ্রাম আবার শান্ত। দাদু হাসলেন, আজ তোমরা একটা বড় শিক্ষা শিখেছ। শিক্ষণীয় বিষয়: 1. প্রকৃতি আমাদের বন্ধু। 2. গাছ কাটা মানে জীবন কাটা। 3. ভয় নয়, দয়া বুঝতে শেখো।